চুরির অভিযোগে যুবলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই। একটি পাকা খুঁটির সঙ্গে এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা, হাত পা বাঁধা ওই যুবকের চারদিকে উৎসুক মানুষের জটলা। গ্রামবাসী যুবককে চুরির অভিযোগে ধরে এনে এভাবে বেঁধে রেখেছেন। এ সময় তাকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় ইউপি সদস্য ও লোকজনের কাছে চুরির দায় স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই যুবক। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়তল ইউনিয়নের সাদেরখোলা গ্রামে গত রোববার এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম ইসামিয়া। তিনি সাদেরখোলা গ্রামের সায়েদ আলী ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভিডিওতে দেখা যায় ইসামিয়া খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ঘিরে থাকা মানুষদের হাঁপিয়ে হাঁপিয়ে বলছেন, আমার ঘরও মালটি আছে, মালটি আইনা দেই, আমার একটু পানি খাও, তোমরা যা খাও আমি তাই রাজি, আমারই তোমরা আর মাইরো না, অত্যাচারটা কইরো না। তখন কেউ তার কাছে চুরি যাওয়া মুঠোফোনে সিম চাইছিলেন, আবার কেউ মসজিদের চুরি যাওয়া জিনিসপত্র কোথায় সেটি জিজ্ঞাসা করছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, সাদেরখোলা হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয় সংলগ্ন রহিম মিয়ার দোকানে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে অনেক খোঁজাখুঁজির পর চোর সন্দেহে ইসামিয়াকে ধরে আনেন গ্রামের লোকজন। তাকে রহিমের দোকান ঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। তখন ইসামিয়া চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর তার কাছ থেকে চুরি হওয়া কিছু মাল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ইসামিয়ার পরিবারকে খবর দিলে তারা কেউ আসেননি। এরপর স্থানীয় ইউপি সদস্য রোপন মিয়া সহ আরো কয়েকজন মুরব্বীকে ডেকে আনা হয়। ইসামিয়া আর চুরি করবেন না বলে মুচলেকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। একই এলাকার আমতৈল গ্রামের নুর আলম অভিযোগ করেন, তার বাড়ি থেকেও ইসামিয়া চুরি করে টাকা পয়সা নিয়ে গেছেন। এলাকার অনেক বাড়িঘর ও মসজিদে চুরি করেছেন। এলাকার সবাই তার কারণে অতিষ্ঠ। দক্ষিণ বড়তল ইউপির সদস্য রোপন মিয়া বলেন, ইসামিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ আছে। গ্রামের রহিম মিয়ার দোকানে চুরির ঘটনায় এলাকার যুবকেরা তাকে ধরে এনে বেঁধে রাখেন। পরে তিনি চুরি কথা স্বীকার করেন এবং কিছু মালামাল বের করে দেন। এরপর গ্রামের লোকজনের মতামতের ভিত্তিতে কাগজে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ইসামিয়ার সাংগঠনিক পরিচয় নিশ্চিতের জন্য দক্ষিণ বড়তল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়া বলেন, আমি 2020 সালে দল থেকে পদত্যাগ করেছি, এখন কি আছে আর কি নেই জানি না। বিষয়টি নজরে আনা হলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তাকে কেউ বিষয়টি জানায়নি বা চুরির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে চোর সন্দেহে কাউকে এভাবে ধরে এনে শাস্তি দেওয়া বেআইনি। বিষয়টি কেউ থানায় অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।